হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমরা নিয়ে এসেছি ডেঙ্গু সচেতনতা কর্মসূচি, যেটা পাওয়ার পয়েন্ট আকারে নিয়ে এসেছি পিপিটি আকারে। এখন বর্ষাকাল, ডেঙ্গু দেখা দিয়েছে, তাই এই ডেঙ্গু সচেতনতাটা প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা জায়গায় আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে। তার জন্য আমি একটা পিপিটি বানিয়েছি তোমাদের জন্য, এটা তোমরা অ্যাওয়ারনেস করতে পারো। দেখো তো, সচেতন হই, পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু প্রতিরোধ করি। এবং ডেঙ্গু অ্যাওয়ারনেস প্রোগ্রামে কী কী আছে পরে আমরা দেখি। প্রথমেই দেখো, বিদ্যালয়ের নাম বা প্রতিষ্ঠানের নাম, তারিখ দিয়ে এটা আরম্ভ করা হবে। প্রথমে বলছে ডেঙ্গু কি? ডেঙ্গু একটি ভাইরাসজনিত মশা বাহিত রোগ। আক্রান্ত এডিস মশার কামড়ে মানুষের মধ্যে ভাইরাস ছড়ায়। এটি ডেঙ্গু ভাইরাস DENV124 দ্বারা ঘটে থাকে। ডেঙ্গু প্রতিরোধে মশার বংশবিস্তার কমানো ও মশার কামড় এড়ানো গুরুত্বপূর্ণ। পরে দেখি যে ডেঙ্গু কিভাবে ছড়ায়। ডেঙ্গি প্রধানত বাহক হচ্ছে স্ত্রী এডিস ইজিপ্ট মশা। এডিস মশা সাধারণত পরিষ্কার জমানো জলে বংশবিস্তার করে। তাহলে এডিস মশাটা কোথায় বংশবিস্তার করে? না, পরিষ্কার জলে ওরা বংশবৃদ্ধি করে। এই মশা সাধারণত দিনের বেলায় বেশি কামড়ায়। একজন আক্রান্ত মানুষকে কামড়ানোর পর মশা অন্য মানুষকে কামড়ালে সংক্রমণ ছড়াতে থাকে। এইভাবে এক 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 করে ছড়াতে থাকে। তাহলে কোন মশাটা? দেখো, এটা হচ্ছে স্ত্রী মশা, এডিস ছড়ায় সেই মশা। ডেঙ্গু সাধারণ লক্ষণ হচ্ছে যে উচ্চ জ্বর। হঠাৎ দেখবে 102 ডিগ্রি থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তীব্র জ্বর হয়। তীব্র শরীরের ব্যথা, পেশি ব্যথা, হাড় ও চোখের পেছনে অসহ্য ব্যথা, ত্বকে ফুসকুড়ি। জ্বর শুরু 2 থেকে 5 দিনের মধ্যে চামড়া লালচে, শ্বাস দেখা যায়, বমি ভাব ও ক্লান্তি, অতিরিক্ত দুর্বলতা, মাথা ঘোরা ও অরুচি, এই উপসর্গগুলো দেখা দেয়। বিপজ্জনক লক্ষণ বা ওয়ার্নিং সাইন। জ্বর কমে যাওয়ার পর আসল বিপদ শুরু হতে পারে। এই লক্ষণগুলি দেখলে অবিলম্বে হাসপাতালে ভর্তি করতে হবে। অনবরত বমি হওয়া বা তীব্র পেটে ব্যথা, মাড়ি, নাক, ত্বক থেকে রক্তপাত হওয়া, প্লেটলেটস কাউন্ট দ্রুত কমে যায়, শ্বাসকষ্ট হওয়া এবং চরম দুর্বলতা বা অজ্ঞান হয়ে যাওয়া। তাহলে জমে থাকা, তাহলে মশা কোথায় বংশবিস্তার করে আমরা জানি। মানে আসল কথা হচ্ছে যে মশাটাকে আমরা আগে দমন করতে হবে, তাহলেই রোগটা ছড়াবে না। তাই জমে থাকা পানির বা পানীয় মূল উদাহরণ। এডিস মশা স্বচ্ছ ও স্থির জলে ডিম পাড়ে। ফুলের টব ও টবের নিচের পাত্রে যে জলটা জমে থাকে সেখানে। পুরনো টায়ারে দেখবে, বাড়ির ওপরে বা কোথাও পড়ে আছে পুরনো টায়ারের ভিতরে যে কার্ভ অংশটা, সেখানে জল জমে থাকে। খোলা ড্রাম, বালতি, ছাদ বা বাড়ির আশেপাশে জল ধারণকারী আবর্জনা, প্লাস্টিকের বোতল ও এয়ার কুলারে জমে থাকা জল এর প্রধান ক্ষেত্র। তাহলে দ্রুত বংশবৃদ্ধি। মাত্র 7 থেকে 10 দিনের মধ্যে মশার ডিম থেকে পূর্ণাঙ্গ মশা জন্ম নেয়। তাই জল জমে থাকা বন্ধ করাই প্রতিরোধের প্রধান উপায়। মশার প্রধান প্রজনন ক্ষেত্রসমূহ। তাহলে কোথায় কোথায় মশা বেশি জন্মায়? দেখো, এখানে আমরা একটা গ্যাপ আকারে দিয়েছি। লাল অংশটা দেখো, যে ফুলের টব ও প্লাস্টিক পাত্রে 40%, পরিত্যক্ত টায়ার ও ডাবের খোসা, যেখানে রাস্তায় ঘাটে আমরা খেয়ে ফেলে দিই বা হসপিটালের আশেপাশে খেয়ে ফেলে দেয়, সেগুলো থেকে 30%, এয়ার কুলার ও পানির ট্যাঙ্কে 20%, খোলা নালা ও অন্যান্যতে 10%। এই হচ্ছে আমাদের মোটামুটি ধারণা। তারপরে আছে ডেঙ্গু প্রতিরোধে 3টি সুবর্ণ নিয়ম। কি? এক হচ্ছে জল জমতে দেবেন না। কোথাও জল জমে থাকতে 3 দিনের বেশি জল জমে থাকতে দেবেন না। এক হচ্ছে বাড়ির ও আশেপাশের টব, পাত্র বা ড্রামে 3 দিনের বেশি জল জমা থাকতে দেবেন না, নিয়মিত পরিষ্কার করুন। 2 হচ্ছে মশারি ব্যবহার করুন। দিন বা রাতে ঘুমানোর সময় সর্বদা মশারি ব্যবহার করুন। বিশেষ করে শিশু ও বৃদ্ধকে সুরক্ষার জোর দিন। 3 হচ্ছে যে সুরক্ষামূলক পোশাক। ফুল হাতা জামা ও প্যান্ট পরুন। দিনের বেলায় খোলা শরীরে মশা তাড়ানোর ক্রিম বা লোশন ব্যবহার করুন। পরে দেখি আমরা যে মশা কামড়ের থেকে সুরক্ষা কি করে আমরা সুরক্ষা করব। যে শরীর যতটা সম্ভব ঢেকে রাখে এমন পোশাক পরুন। দরজা জানালায় মশা প্রতিরোধী জালি ব্যবহার করুন। অনুমোদিত মশা নিরোধক ব্যবহার করলে লেবেলের নির্দেশনা ও বয়স সংক্রান্ত সতর্কতা মেনে চলুন। দিনের বেলাতেও মশা কামড় থেকে সতর্ক থাকুন।
বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ। তাহলে বিদ্যালয় চত্বর পরিষ্কার রাখতে হবে। ছাদ, নালা, টব ও জল ধারণকারী পাত্র পরীক্ষা করা। জমা জল দ্রুত সরিয়ে ফেলা। শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা করা। নিয়মিত পরিচ্ছন্নতা ও অভিযান ও পর্যবেক্ষণ। এটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের কাজ। শিক্ষার্থীদের কি করবে? নিজের বাড়ি ও বিদ্যালয়ের আশেপাশে জমা জল আছে কিনা দেখবে। অভিভাবকদের সমস্যা, শিক্ষক অভিভাবককে সমস্যা জানিয়ে দিতে হবে। আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। আর সচেতনতামূলক বার্তা বন্ধু ও পরিবারের সঙ্গে ভাগ করতে হবে। অভিভাবকদের অভিভাবক যারা আছেন ওনারা কি করবেন? বাড়ির চারিপাশে জল জমতে দেবেন না। হ্যাঁ, পানির ট্যাঙ্ক ও পাত্র ঢেকে রাখুন। জ্বর বা সন্দেহজনক উপসর্গ হলে চিকিৎসকের পরামর্শ দিন। শিশুদের মশা কামড় থেকে সুরক্ষিত রাখুন। ভুল ধারণা বা সত্য কোনটা ভুল? ভুল হচ্ছে যে শুধু নোংরা জলেই ডেঙ্গু মশা জন্মায়, এটা হচ্ছে ভুল কথা। সত্য কি? যে জল ধারণকারী পরিষ্কার বা দূষিত বিভিন্ন ধরনের পাত্রেও অ্যাডেস মশা বংশবিস্তার করতে পারে। ভুল কোনটা? জ্বর কমলেই সব সময় বিপদ কেটে গেল। আমরা বলি যে হ্যাঁ, বিপদ কেটে গেছে, কিন্তু এই কথাটা ভুল। যে জ্বর কমার পরেও গুরুতর লক্ষণ দেখা দিতে পারে। সতর্ক থাকা অবশ্যই জরুরি। সাধারণ জ্বর বনাম ডেঙ্গু জ্বর। দেখুন, আমাদের সাধারণ জ্বর না ডেঙ্গু জ্বর হয়েছে, এটা কিভাবে আমরা পর্যবেক্ষণ করব। জ্বরের মাত্রা প্রথমে দেখব যে সাধারণ ভাইরাল জ্বর হচ্ছে মাঝারি 100 থেকে 100 ফারেনহাইট পর্যন্ত হয়, কিন্তু ডেঙ্গু জ্বর হচ্ছে খুব তীব্র 102 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়। শরীরে ব্যথা, সাধারণ ভাইরাস জ্বরে কি হয়? মৃদু পেশি ব্যথা হয়। আর ডেঙ্গু জ্বরে প্রচণ্ড হাড় ও অস্থিসন্ধির ব্যথা হয়। চোখের পেছনে ব্যথা যে সাধারণত হয় না, সাধারণ ভাইরাল জ্বরে হয় না, কিন্তু ডেঙ্গু জ্বরে খুব সাধারণ ও তীব্র লক্ষণ পাওয়া যায়। হ্যাঁ, ত্বকের র্যাশ অর্থাৎ কদাচিৎ দেখা যায়, র্যাশ যেটাকে আমরা বলি, এবং জ্বরে 3 থেকে 5 দিনের মধ্যে ফুসকি দেখা দেয়। এটা হচ্ছে সাধারণ জ্বর আর ডেঙ্গু জ্বরের মধ্যে পার্থক্য। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা কি করব? আমাদের ডেঙ্গু প্রতিরোধের অভিযানে কি করব? যে জমা জল খুঁজে বের করব, জল সরাই এবং পাত্র পরিষ্কার করি, পানির পাত্র ঢেকে রাখি, মশার কামড় থেকে নিজেকে রক্ষা করি, অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিই। সচেতনতামূলক স্লোগান যেগুলো আমরা স্কুল, কলেজে বা বিভিন্ন জায়গায় প্রাতিষ্ঠানিকভাবে ব্যবহার করব, যে জমা জল সরান, ডেঙ্গু প্রতিরোধ করুন। সপ্তাহে 1 দিন জমা জলের খোঁজ নিন। পরিষ্কার বাড়ি, নিরাপদ পরিবার। সচেতন পরিবার, ডেঙ্গু মুক্ত সমাজ। আমাদের অঙ্গীকার কি হবে? আমি নিজের বাড়ি ও বিদ্যালয়ের আশপাশ পরিষ্কার রাখব। আমি জমা জল হতে দেব না। আমি মশার কামড় থেকে নিজেকে রক্ষা করব। আমি ডেঙ্গু সম্পর্কে সঠিক তথ্য অন্যদের জানাবো। সকলের সহযোগিতায় গড়ে উঠুক ডেঙ্গুমুক্ত পরিবেশ। ধন্যবাদ। সচেতনতায় থেকেই প্রতিরোধের শুরু। জমা জল সরান, মশার বংশবিস্তার রোধ করুন, সুস্থ থাকুন। বাই বাই।